হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করতেছি সবাই ভালো আছেন। আমিও খুব ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। সব রকমের ঝামেলা থেকে উঠলাম দুইজনেই, তো ইনশাল্লাহ বর্তমানে ভালো আছি। আসলে কখনো দুই নৌকায় পা দিয়ে চলা যায় না, সেটা লোকমুখে কিছু কিছু প্রবাদ বাক্য আছে না, তো সেরকম মানুষে অনেকে মনে করে কুসংস্কার। হ্যাঁ, কুসংস্কারই বটে, বাট সব কথা সত্য না হলেও বড়দের কিছু কিছু কথা ফলে যে দুই নৌকায় পা দিয়ে কখনো চলা যায় না। সময়ের পরিবর্তনে সবাই বোঝে, শুধু ক্ষতিটা হয় এই আর কি। তো কিছু কিছু মানুষের কথা অনুযায়ী যে ক্ষতি না হলে শিখতাম কিভাবে, আজকে আমার এটা ক্ষতি হয়েছে দেখেই শিখছি, এরকম একটা বিষয়। তো যদিও আমি কঠিনভাবে কথাগুলো বলতেছি, এর মধ্যেই যদি যারা বোঝার ক্ষমতা রাখেন তারা অবশ্যই বুঝে গেছেন। তো এই আর কি। তো এখানে সন্ধ্যার পরে আমার ছেলে বলতেছে আম্মু এটা খাবো ওটা খাবো। তো বাসায় কিছুই ছিল না, বলতে কিছুই নাই, বাসায় বাজার করতে হবে। বাজার ছাড়া আমার বাসার কোনো গতি নেই। ওখানে আলুগুলো ঝুরি ঝুরি করে এভাবে ফ্রাই করে দিছে, আর এখানে আমার বর নিয়ে আসছিল। সন্ধ্যার অনেক পরেই হবে, আস্তে আস্তে আজকে দেরি হয়েছে, রাতে 10টা বাজতে। দুইজনের জন্য দুটো আইসক্রিম নিয়ে আসছে আর চকলেট আনছিল কিছু। তো ওই আমরা খাই দাই রাতের খাওয়া দাওয়া শেষ করে ওই সবার ভিডিওতে ক্যাপচার করা হয় নাই। তো এখানে আমি বুট ভাজি নিছি, একটু গুঁড়া ঝাল লবণ তেল দিয়ে হালকা করে ফ্রাই করে নিছি, ভালোই লেগেছে। এখন বাজে কিন্তু রাতের 12টার একটু কম। তো আমরা তিনজনে মিলে এই যে বসে থেকে টিভি দেখতেছি। আর ওই যে দেখেন আমার টাইসন ওখানে বসে আছে, আর একটা নিউ নাম রাখবো নাকি ভাবতেছি, বাট টাইসন বলে ডাকলে অনেক সুন্দর সাড়া দেয়। ও আমাদের সাথে মশারির মধ্যেই ঘুমায়। লিওকেও নিয়ে আসছিলাম, বাট ওই থাকেনি, বড় হয়ে গেছে তো অনেক দুষ্ট হয়ে গেছে, থাকতে চায় না সহজে। হচ্ছে মশারি একাই ফাঁক করে চলে গেছে বাহিরে। তো যাই দেখেছি মেশিন, আমার কাপড় সেলাই করা মেশিন আছে, তো সেই মেশিনের উপর দেখি যে সে যায় বসে আছে। এই এক অবস্থা। রাতের বেলা উঠে যায় দেখি যে মশায় কামড় দিচ্ছে, ওকে আবার নিয়ে আসছি। আর এই যে এখানে সকালের জন্য নুডলস করে নিচ্ছি, ডিম ভালো করে ভাজে নিচ্ছি, আমার ছেলে খাবে। আর আমার একটা ননদের বাচ্চা আসছিল, আসে মাঝে মধ্যে ওরা, তো ওরা দুইজন খাইছে ভালো মতো আর আছে। আবার খিদে না লাগলে, যখন আবার খিদে লাগবে তখন আবার দিব, খাই নেবেনি। না হলে সারাদিন জ্বালাই, একটু পর পর এটা খাবো ওটা খাবো, ওইভাবে বিস্কুট বলেন বা কোনো কিছু আমার ওইভাবে দেওয়া আমি লাইক করি না। আমি যতটুকু পারবো বানাই দেব। তো আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। পুরো ভিডিও দেখে একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।